হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আদিবাস ডায়েরি 1 2 3 থেকে চলে আসলাম আমি আদিবার আম্মু আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি সামুদ্রিক লইট্টা শুটকি ভুনা করেছি, তো বাদু পেঁয়াজা করেছি, যে যেভাবেই বলেন না কেন। তো এটা কিভাবে আমি ভুনা করি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে এখানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পরে আমি লইট্টা শুটকিটা দিয়ে শুটকিটা ভেজে নিব। আর শুটকিটা আমি একদম গরম পানি দিয়ে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন চুলার আঁচটা মিডিয়াম রেখে শুটকিগুলি একদম লালচে করে ভেজে নিব নেড়ে চেড়ে। শুটকিটা ভালো করে না ভাজলে কিন্তু একটা গন্ধ আসতে পারে। এই যে দেখেন, আমার শুটকিটা কিন্তু একদম লালচে হয়ে গেছে। তো এখন শুটকিটা আর আমি উঠালাম না ভেজে। এই শুটকির মধ্যে আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। যেহেতু দো পেঁয়াজা বানাবো, তাহলে পেঁয়াজটা তো একটু বেশি পরিমাণে দিতে হবে। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপরে দিয়ে দিচ্ছি দেশি রসুন, আমি ছিলে নিয়েছিলাম। এই রসুনটা অবশ্যই সবাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো এগুলি দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি, আর এখন একটু লবণ দিয়ে দিব, তাহলে খুব সহজে পেঁয়াজটা নরম হয়ে যাবে। তো লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে চুলার আঁচ কমিয়ে এটা ভালো করে কয়েক মিনিট ভাজবো, যাতে করে পেঁয়াজটা নরম হয়ে যায়। যখন পেঁয়াজটা নরম হয়ে যায় তখন এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করব আর কি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। জাস্ট এই 3টা মশলাই আমি ব্যবহার করলাম। তো এগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিব, যেন মশলাটা পুড়ে না যায় আর এগুলি সুন্দর মতো কষানো হয়ে যায়। তো এগুলি পানি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কি কিছুক্ষণ। দেখতেই পাচ্ছেন। আর আমার মতো কারা কারা শুটকি লাভার আছেন অবশ্যই একটা কমেন্টস করে জানিয়ে যাবেন। এটা যখন কষানো হয়ে যাবে, এখন আমি অ্যাড করে দিব ঝোলের পানি। আর ঝোলের বেশি পানি দেওয়ার কোনোই প্রয়োজন নাই, যেহেতু পেঁয়াজটা আগেই নরম হয়ে গেছে, আর পেঁয়াজ এত একটা পানি লাগেও না সেদ্ধ হতে। তো ঝোলের পানিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ডেকে দিব 4-5 মিনিটের জন্য, আর চুলার আঁচটা মিডিয়াম রাখবো। তো 4-5 মিনিট পরে ঢাকনাটা আমি খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেলটা একদম ওপরে উঠে আসছে, আর সুন্দর একটা কালার আসছে, আর মাশাআল্লাহ অনেক সুন্দর স্মেল বের হচ্ছে। আর লইট্টা শুটকি ভুনা করলে আসলে আমার প্লাস আপনাদের ভাইয়ের আর কিছু লাগে না, এটা হলে আমাদের দুজনের চলে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিতে চাচ্ছি। যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।